আপনি রাইতের খাবার খাইছেন? না ভাই, ওই টাকা ছিল না তো, তাই খাইতে পারিনি। হুজুরের জন্য শরবত বানাইতেছে। তাই বলে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে শরবত? আমাদের দেখা পাত্রের সাথেই কুসুমের বিয়ে হবে। তোর মতলব আমি বুঝি না। আমি আমার মেয়ে কুসুমকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আমার মতো একজন গরিবের কাছে আপনার মেয়েকে বিয়ে দিলেন? খবরদার, আপনি এখানে বসবেন না। আপনি এখনো আমার উপর রাগ? এখনো রাগ করে আছি মানে? আপনাকে তো আমি স্বামী হিসেবে মানিই না। দেখেন, আমাদের না বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন আর এসব বলে লাভ নেই। কি হবে মানে? আমি কখনো আপনাকে স্বামী হিসেবে মানবো না। রাগ কমলে আমাকে স্বামী হিসেবে মাইনেন। আমার এই রাগ কমবেও না, আর আপনাকে দেখলেই আমার রাগ লাগে। কিন্তু আমার ঠিক উল্টোটা, আপনাকে পেয়ে আমার খুব খুশি লাগছে। আমাকে বিয়ে করে আপনার খুশি খুশি লাগছে? জি, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একজন স্ত্রী দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। আমি বরং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, আল্লাহ তাআলা বৃদ্ধি করবে তোমারও সম্মান। কি রে ভাইরা, কুসুম কোথায়? কুসুম আর হুজুর রুমের ভিতরেই আছে। আচ্ছা ফাইজা, আম্মা এরকম ছেলের সাথে কুসুমকে বিয়ে দিছে, তোমরা না করো নাই, বলো নাই কিছু? বলি নাই মানে কি ভাই, অবশ্যই বলছি। আম্মু তো আমাদের কথা শোনে নাই। যাই হোক, তার যেটা ভালো মনে হয়েছে সে তাই করেছে। এমন একটা ছেলের সাথে কুসুমের বিয়ে হয়েছে, উফ, আমি জাস্ট মানতে পারতেছি না। সোসাইটিতে আমাদের একটা মান সম্মান আছে, চলাফেরা আছে। এখন এরকম একটা ছেলেকে আমি কিভাবে পরিচয় করে দিব সে আমার ভাইরা? আমারও আসলে মাথায় ঢুকছে না, আম্মু কিভাবে পারলো এমন একটা ছেলের সাথে কুসুমকে বিয়ে দিতে। আমার কি মনে হয় জানো, হুজুর কুসুমকে বিয়ে করার জন্য আম্মুকে তাবিজ করেছে। এইটা কিন্তু তুই ঠিক বলছিস, হতেও পারে। না হলে এত ছেলে থাকতে আম্মু কেন ওই ছেলের সাথে কুসুমের বিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, এই ফাইজা, ওই ছেলেটা কই? ডাকো তো, ওর সাথে 2 মিনিট কথা বলবো। না না না, এখন ডাকা যাবে না, আম্মু রাগ করবো। আমি কিছুই ভাবতে পারছি না, ওর কাজিন কত স্মার্ট ছিল। আর আপু রাখেন আপনার স্মার্ট, আমার যে পছন্দের ছেলে ছিল সে ছিল লন্ডনের সিটিজেন। বিয়ের পর পরই কুসুমকে লন্ডন নিয়ে যেত। ইস, ছেলেটা আমাদেরকে বলেছিল লন্ডনে ট্রিপ করাবে এবার সামারে। সত্যি কৃতজ্ঞ, তুমি আমাকে এত সুন্দর একজন স্ত্রী দান করেছো। আমার আসলে শুকরিয়া আদায় করার ভাষা নেই। তবে হ্যাঁ, আমি যাতে আমার স্ত্রীকে সুখে শান্তিতে রাখতে পারি সে তৌফিক দান করে, তার দায়িত্ব নিতে পারি সে তৌফিক দান করে। স্ত্রী আসলে অনেক সুন্দর।
কি ব্যাপার? আপনার কাছে আসলেন কেন? না না, ওই কাঁথা দিয়ে দিচ্ছিলাম। আমার চাদর লাগবে না। আপনি কি রাগ করেছেন? আপনি এখন এখান থেকে উঠেন, যান বলছি। ঠিক আছে, আমি না হয় আপনার সাথে বসবো না, তারপর আপনি রাগ করেন। আর একটু বালিশটা দিবেন, অনেক ক্লান্ত লাগছিল, শুয়ে পড়তাম। জি ধন্যবাদ। কত স্বপ্ন ছিল রবিনকে বিয়ে করব, সব শেষ করে দিল। আমি এই বিয়েই মানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা হঠাৎ এই সময়? আম্মু, তুমি কি এই কাজটা ঠিক করেছো? কোন কাজটা? এই যে কুসুমকে একটা আনকালচার্ড গরিব হুজুর ছেলের সাথে বিয়ে দিয়েছেন। আমি যেটা ভালো মনে করেছি আমি সেটাই করেছি। আম্মু, কোন দিক থেকে তোমার মনে হলো এটা ভালো কাজ হয়েছে? সরি আম্মু, কিছু মনে করবেন না। আপনাকে একটা কথা বলি, আপনি আসলে কুসুমের ভালো করতে গিয়ে কুসুমকে ঠকিয়েছেন। রহিম ভালো ছেলে, তাই আমি কুসুমের সঙ্গে রহিমের বিয়ে দিয়েছি। আম্মু, ছেলেটা কি করে? টিউশনি করে। আম্মা, এরকম একটা হুজুর ছেলেকে আমাদের সোসাইটিতে বাইরে হিসাবে কিভাবে পরিচয় করে দেবো বলেন? পরিচয় দিতে ইচ্ছে না করলে পরিচয় দেবে না। আর শোনো, তোমাদের দুজনের যদি আমার অফিসে যেতে ইচ্ছে না করে তাহলে অফিসেও যাবে। তার মানে আম্মু আমাদেরকে অফিসে যেতে না করছে? দেখছো, বিয়ে না দিতেই এসব কথা শুরু করে দিয়েছে। সব হয়েছে ওই হুজুরের কেরামতি। আম্মুকে পুরোপুরি বশ করে ফেলেছে। ঠিকই বলেছিস, নয়তো আম্মুর এত পরিবর্তন হলো কিভাবে? শোনো, তোমাদের একটা কথা বলি, যদি ভালো কিছু কুলসুম, কুলসুম ওঠেন, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেন। আপনার সমস্যা কি? আরেকবার কুলসুম বললে আপনার খবর আছে। ঠিক আছে, আমি আর ডাকবো না। আমাকে আপনি স্ত্রীও বলবেন না। তাহলে কি বউ বলে ডাকবো? খবরদার, বউ বললে আপনার খবর আছে। ঠিক আছে, আপনি বলে দেন আপনাকে কি বলে ডাক। আমার সাথে কথা না বললে আমি অনেক খুশি হব। স্ত্রীর সাথে কথা না বললে তো তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আপনি আবার স্ত্রী বলতেছেন আমাকে? এখানে থাকবোই না। নাজমা, এই নাজমা, নাজমা। জি আপু, মনে কিছু লাগবো? আমার ব্রাশটা পেস্ট করি। আমি দেখতেছি। আপামনি, টুথপেস্ট আর ব্রাশটা খুঁজে পাইতেছি। আমার ব্রাশ আর টুথপেস্ট কই গেল? কথা বলছ না কেন? বাহ, হুজুর দেখি বইয়ের গোলামি করছে। না না দুলা ভাই, গোলামি করছি না, স্ত্রীর সেবা করছি। স্ত্রীর সেবা করলে আল্লাহ পাক খুশি হন। খবরদার, তুমি আমাকে দুলাভাই বলে ডাকবে না, আর ভাইরা পরিচয় ভুলেও দিবে না। ঠিক আছে,
আপনি যা ভালো মনে করেন তাই হবে। এই ছেলে, কয় টাকা কামাও তুমি? কি খাওয়াবে আমার শালিকাকে? দেখেন, আল্লাহ পাক খাওয়ানোর মালিক, উনি যেহেতু স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছেন, ইনশাআল্লাহ উনি রিজিকের ব্যবস্থাও করে দেবেন, তা নিয়ে আমি টেনশন করি না। এই কুসুম, তুমি এটা কি বিয়ে করেছো? কথা বলে পারাই যায় না, মুখে মুখে শুধু তর্ক করে। পারবেন কেমনে? আল্লাহ তো হুজুর করে জ্ঞান ঢাইলা দিচ্ছে। নাজমা, তুমি চুপ করো, তোমাকে আমি কিছু বলিনি। আমি কুসুমকে জিজ্ঞেস করেছি। আমি তো ইচ্ছা করে বিয়ে করিনি, আম্মু জোর করে বিয়ে করাইছে। সমস্যা নেই, তোমার দুলাভাই আছে না, সব সমাধান হয়ে যাবে। তুমি এক কাজ করো, এই হুজুরটাকে ডিভোর্স দিয়ে দাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। শোনো, এই ব্যাপার কথার এখনই যে আমারে কইতে হইব। আম্মা, আম্মা, কি হয়েছে? আপনি ঘুমাইতেছেন? ওইদিকে বিরাট বড় কাহিনী হয়ে গেছে। কি কাহিনী? মেজো দুলাভাই হুজুরে অনেক অপমান করছে। ওরা কি বলেছে? বলছে আমার শালীর বিয়ে করছিস কেন, খাওয়াইতে পারবি না, কয় টাকাই বা কামাই করস। রহিম কি বললো? কইছে রিজিকের মালিক আল্লাহ। রহিম তো ভালো কথা বলেছে। আর অনেক কিছু কইছে। আর কি বলছে? কইছে হুজুর যখন চলে গেছে, পরে ছোট আপা মনে ডাইকা কইছে যে হুজুরের ডিভোর্স দিয়ে দিতে। ডিভোর্সের কথা বলছে? আচ্ছা তুই যা, আমি দেখছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, বসো। কি হয়েছে তোমার? কিছু হয় নাই মা, আমি ঠিক আছি। আমি জানি অনেক যুদ্ধ করে তোমাকে কুসুমকে জয় করতে হবে। প্রয়োজন পড়লে অবশ্যই করব, সমস্যা নাই মা। কুসুম একদিন ঠিকই আমাকে অনেক ভালোবাসবে। আমিও সেদিনের অপেক্ষায় আছি। কারো কথাতে মন খারাপ করবে না বাবা। না না মা, আমি মন খারাপ করি না। কেউ অপমান করলেও মন খারাপ করবে না। মা, জীবনে অনেক অপমান সহ্য করেছি, অনেক কিছু ত্যাগও করেছি। প্রয়োজন মতো কখনো কোনো কিছু চাইলেও পাইনি। সমস্যা নেই, আমার হারানোর মতো কিছু নাই। একদিন তুমি সব পাবে, তুমি শুধু আমার কথা মতো চলো বাবা। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। কি করতে হবে সেটাই বলেন। আমার বড় মেয়ে মেঝু মেয়ে চেয়েছিল ওদের পছন্দের ছেলের সঙ্গে কুসুমকে বিয়ে দিয়ে আমার সব কিছু ওরা ছিনিয়ে নেবে। ওদের চিন্তা ভাবনা এতটা খারাপ? তুমি ওদেরকে দেখিয়ে দাও তুমি কোনো অংশে ওদের থেকে কম না বাবা। ইনশাআল্লাহ মা, আপনি এটা নিয়ে ভাববেন না, আমি কোনো না কোনো ব্যবস্থা করব। আমি তো কুসুমকে বলছি ওই হুজুরটাকে ডিভোর্স দিয়ে দিতে। কুসুম, তুই ওই হুজুরটাকে ডিভোর্স করে দে। আমি তো ডিভোর্স দিতেই চাই, কিন্তু আম্মু তো অনেক বকা দিবে। আরে বুঝিস না, ওই হুজুর আম্মুকে বশ করে ফেলেছে। তুমি ঠিকই বলছো, নাহলে আম্মু কেন ওই গরিব হুজুরের সাথে আমাকে বিয়ে দেবে? তাই তো বলছি, হুজুরটাকে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দাও। কুসুম, তুই এখানে কি করছিস? আম্মু, কুসুম বলছিল ওই হুজুরটা নাকি ওকে অনেক যন্ত্রণা দেয়, ও একটু ভালো না। আম্মু, শুধু তাই না, বেয়াদব একটা ছেলে। আমি যে ওর বড়, আমাকে একটু রেসপেক্টও করে না। যেমন ছেলেই হোক, ওর সাথেই তো সংসার করতে হবে। আম্মু, আমি এই হুজুরের সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্স দিব। একটা চড় মেরে গাল ফাটিয়ে দেবো। উঠে আয়, আয় বলছি। তোমার আম্মুর ব্যবহার দেখছো? এখন কি করবা? চলো বড় আপার সাথে যেয়ে কথা বলি। হ্যাঁ, তাই চলো। চলো।
হ্যাঁ কুসুম বলো। রবিন, তুমি কেমন আছো? তুমি আমার সাথে কথা বলছো না, আমি কিভাবে ভালো থাকবো বলো? কি করবো বলো, আম্মু বাসা থেকে বেরোতে দিচ্ছে না। বাসা থেকে বের হতে দিচ্ছে না? আচ্ছা তুমি এক কাজ করো, যে কোনোভাবে তুমি বাসা থেকে বেরিয়ে আসো, বাদ বাকি সব কিছু আমি দেখবো। চেষ্টা করছি তো, আম্মু তো দিচ্ছে না। আচ্ছা আমি তোমাকে পরে কল করছি। আমি কার সাথে কথা বলছি এটা দেখার জন্য আসছেন তাই না? আমি রবিনের সাথে কথা বলছি। ওর বাবা মা আমেরিকাতে থাকে, আপনার মতন ছোট লোক না। জি, আপনি যার সাথে কথা বলেন না কেন তাতে আমার কোনো সমস্যা নেই। তাহলে আপনি ছাদে আসছেন কেন? মা আপনাকে ডাকতে পাঠাইছে। গিয়ে বলেন আমি যাইতে পারবো না। ওই আপনার একটা ফ্রেন্ড আসছে বাসায়। আমার ফ্রেন্ড আসছে? জি। তুমি হঠাৎ? আপু তোমার নাকি বিয়ে হয়ে গেছে? থাক, মন খারাপ করো না। আরে আম্মু হঠাৎ করে এক গরিব হুজুরের সাথে আমাকে বিয়ে করাই দিয়েছে। তোমার মতো একটা শিক্ষিত মেয়েকে গরিব হুজুরের সাথে বিয়ে দিছে? আমি ওই হুজুরের সাথে সংসার করতে পারবো না, আমি রবিনকেই বিয়ে করব। তুমি আমাকে একটু হেল্প করবে? আচ্ছা ঠিক আছে, করব। এখন একটু পানি খাও। নাজমা, এই নাজমা, আপনি একটু শুনেন তো। জি বলেন। একটু পানি নিয়ে আসেন। ঠিক আছে। আপু এই লোকটা কে? আরে এই লোকটার সাথে আম্মা আমারে বিয়ে করাই দিছে। তুমি উনাকে বললে পানি আনতে? আমি তো হচ্ছে তোমাদের বাড়ির কাজের ছেলে। কাজের লোকের মতনই, বাসার কাজ টাজ করে। আপনাদের আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না, আপনি এখান থেকে গেলে আমি খুশি হব। জি। আই এম শিওর ওই ছেলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা এখন আম্মা যদি এই সমস্ত সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু ওই ছেলের নামে লিখে দেয় তাহলে আমাদের কি হবে একবার ভাবছো তোমরা? এত সহজ? অসম্ভবের কিছু না, বাড়িটা লিখে দিতেও পারে। তাহলে তো আমাদের এখনই কিছু একটা করা দরকার। তোমরা এক কাজ করো, অফিস থেকে যা পারো টাকা পয়সা ওগুলো সরিয়ে নাও। আরে না, এসব করা যাবে না। দেখলেন আম্মা কি বললো? অফিসের সমস্ত হিসাব তাকে দিতে বলছে। যদি কুসুমকে দিয়ে ওই ছেলেটাকে ডিভোর্স দেওয়াতে পারতাম অনেক ভালো হতো। আমি ওকে বলেছিলাম, কিন্তু আম্মু আমাকে বকা দিয়েছে। তাহলে তো ছেলেটাকে কিছু একটা করা দরকার। দেখো কিছু একটা করতে পারো কিনা। ওই হুজুরে এমন ভয় দেখাবো যাতে ওই হুজুর এই বাড়ি আর কুসুমকে ছেড়ে পালিয়ে যায়। দুলাভাই একদম ঠিক কথা বলছে। তাহলে দুলাভাই আজকে আমরা ছেলেকে যেভাবেই হোক ভয় দেখিয়ে এই বাড়ি থেকে তাড়াবো। ফাইনাল। কি ব্যাপার, আপনি এই রুমে কি করছেন? আমি আমার রুমে থাকবো না তো কই থাকবো? আপনার রুম মানে? এটা আমার রুম। হ্যাঁ, আপনি আমার স্ত্রী, আপনার রুম মানেই তো আমার রুম। আপনি আবার আমাকে স্ত্রী বলছেন? আপনি এই রুম থেকে বেরোন। আচ্ছা শোনেন না, আপনার কাপড় ধুয়ে দিব? ধুইতে হবে না, আপনাকে যাইতে বলছি না এখন। রুমটা গুছিয়ে দিই, সুন্দর লাগবে। কিছু করা লাগবে না, আপনি যান। জি ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর আপনি এত রাগ করেন না। বসো। যাই বলো আপু, হুজুরকে কিন্তু ভালোই মনে হচ্ছে। কিসের ভালো? এই যে তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে চাচ্ছে, কোনো স্বামী তার স্ত্রীর কাপড় ধুয়ে দিতে চায়? এগুলো আমার মন পাওয়ার জন্য করছে, যাতে আমি তাকে ভালোবাসি। যাই বলো, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা শোন না, আমার পক্ষে এই হুজুরের সাথে থাকা সম্ভব না, আমি ওকে ডিভোর্স দিব।
তুই আমাকে একটু হেল্প করবি? এরকম ধার্মিক ছেলেকে তুমি ডিভোর্স দিবা? না না, আমি পাপের ভাগীদার হইতে পারব না। আব্বু তুমি আমারে মাফ করো। রহিম, এদিকে আসো, তোমার কথা আছে। কি বলে? আমি কে তুমি জানো? এই ঢাকা শহরে আমার কত বড় সার্কেল আছে সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? আর আমার এক ভাই পুলিশ। দেখেন, তাতে আমি কি করতে পারি? আর যা বলছেন একটু পরিষ্কার করে বলবেন। গুড, তোমাকে পরিষ্কার করেই বলছি, তুমি আজকের দিনের মধ্যে কুসুম আর এই বাড়ি ছেড়ে চলে যাও। না গেলে তোমার যে কি হবে তুমি সেটা কল্পনাও করতে পারবা না। দেখেন, আমি আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় পাই না, আমাকে এসব বলে লাভ নেই। তার মানে তুমি কুসুমকে ছেড়ে যাবে না? কুসুম আমার বিয়ে করা স্ত্রী, ওকে ছেড়ে আমি কেন যাব? না গেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের যা খুশি আপনারা তাই করতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসি। আসসালামু আলাইকুম। মানে তো কম বয় দেখালাম, কাজ হইতেছে না, কি করা যায় কত? ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি সবকিছু রেডি করে রাখবেন, আমি সময় করে এসে চেক করে যাব। ওকে, ঠিক আছে। কিরে, পরিস্থিতি কিরকম? আম্মা, আপনি মেয়েরা তার জামাইগুলোকে গুসুর গুসুর ফুসুর ফুসুর করতেছে। কুসুমের ফ্রেন্ড চলে গেছে? চলে গেছে, কিন্তু ছোট আপা মনের মন মেজাজ পুরাই আগুন হয়ে রয়েছে। যা খুশি তাই থাকুক, শুধু খেয়াল রাখবি ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে। আপনি নিচে ঘাটে রোকে আছে বলা আছে। রহিম কোথায়? হ্যাঁ, তো আছে বিশাল ঝামেলার মধ্যে। কিসের ঝামেলা? ছোট আপা মনি তো তারে 10 পয়সা দিয়েও দাম দেয়। সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক হয়নি খালা, হুজুরের মুখের দিকে তাকাইলে মায়া লাগে। ঠিক আছে, এখন যা, সবাইকে ড্রয়িং রুমে এসে বসতে বল, আমি সবার সঙ্গে কথা বলবো। আচ্ছা। আম্মু, আমাদের এইভাবে হঠাৎ ডাকলে যে, কিছু বলবে? তোরা নিজেদের বাড়িতে যাচ্ছিস না কেন? আম্মু, তুমি কি আমাদের তাই বুঝছো? জামাইরা তো অফিসে যাচ্ছ না। আম্মু, কাল থেকে অফিসে যাব। মানে আম্মু, আপনি কি আমাদেরকে অফিসে যেতে নিষেধ করতেছেন? না, নিষেধ করছি না, তবে কাল থেকে রহিম অফিসে যাবে। রহিম অফিসে যাবে মানে? এই হুজুর অফিসের কি বোঝে? রহিম মাদ্রাসায় পড়াশোনা করলেও অফিসের কাজ বোঝে। কি রহিম, বুঝবে না? জি মা, ইনশাআল্লাহ বুঝবো। সরি আম্মু, আমরা এই আনকালচার ছেলের সাথে অফিস করতে পারবো না। তাহলে এক কাজ করো, তোমরা অন্য কোনো চাকরি খুঁজে নাও। আম্মু, তুমি আমাদের সাথে এমন করছো কেন? তোরাই তো এমন করছিস, কুসুমকে ডিভোর্স দিতে বলছিস। আমি কারো কথাই না, নিজের ইচ্ছেতে ডিভোর্স দিতে চাচ্ছি। এই এমন একটা ছেলের সাথে আমাদের কুসুমের যায়? যায় বলেই তো বিয়ে দিয়েছি। রহিম তোদের দুজনের জামাই থেকে কুসুমকে অনেক ভালো রাখবে। মা, এই ছেলে কি কুসুমকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারবে? আমরা যে দামি দামি কসমেটিক্স ইউজ করি, এই হুজুরটা কখনো পারবে ওকে কিনে দিতে? টাকা পয়সার মাঝে কখনো জীবন আটকে থাকে না, মনে রাখিস। এই, আপনি কি জাদু করেছেন আমার আম্মুকে? নাউজুবিল্লাহ, আপনি এগুলো কি বলছেন? চুপ, নাটক কম করবো, আমরা সবই বুঝবো। আমার মায়ের সম্পত্তি তোমাকে কোনোভাবেই নিতে দিব না। আর তোমাকে আমরা দেখে নিব। এখন তোমরাই বলো আমি কি করব? আমার মাথায় কিচ্ছু আসতেছে না। তোমরা কিছু না বললে কেমনে কি হবে?
শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। এই যে আপনার জন্য একটা শাড়ি কিনে আনছি। আমার মায়ের টাকা দিয়ে কেনা শাড়ি আমাকেই দিচ্ছেন? না না, এটা আপনার আমার টাকায় কেনা না, আমি টিউশনি করিয়ে যে টাকাটা পাই সেটা দিয়ে কেনা। কত টাকা পান আপনি টিউশনি করে? এই 2000 টাকা। আমার একটা শাড়ির দামই 10,000 টাকা, আমি পরবো 2000 টাকা দামের শাড়ি? 10,000 টাকা? আপনি কি জানেন 10,000 টাকা দিয়ে আমার মতো মানুষের পরিবারের পুরো মাসের খরচা চলে যায়? তাইলে আপনি আমাকে বিয়ে করেছেন কেন? গ্রামে বিয়ে করতেন। কি ব্যাপার, এখন চুপ করে আছেন কেন? দেখেন, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি, আপনার মা আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন, আপনার সাথে থাকা আমার পক্ষে পসিবল না। আচ্ছা যাই হোক, আমি আপনার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। কোনো দরকার নেই। আচ্ছা একটা গল্পই শোনাই। আপনি কোনো কথা না বললে আমি খুশি হব। ম্যানেজার সাহেব, ওর নাম রহিম, আমার ছোট মেয়ে জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে এই অফিসের এমডির দায়িত্ব পালন করবে। কি বলছেন ম্যাডাম? ওর মতো স্বল্প শিক্ষিত গ্রামের একটি ছেলে এত বড় দায়িত্ব পালন করতে পারবে? অবশ্যই পারবে। ম্যাডাম, আমরা অনেক হায়ার এডুকেটেড, তাছাড়া আমাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি, বাট আমাদেরকে রেখে ওর মতো একটা ছেলেকে এরকম পোস্টে বসানো কি ঠিক হবে? আমি এই অফিসের চেয়ারম্যান, আমি যাকে ভালো মনে করেছি তাকেই বসিয়েছি। ম্যাডাম, আমরা সিনিয়র, আমাদেরকে এত নিচু পোস্টে রেখে এই নিউ কামার রহিমকে এত উচ্চ পদে বসানো কি ঠিক হচ্ছে? ভালো না লাগলে অন্য কোথাও চলে যাও। ম্যাডাম, আমরা আপনার অফিসে জব করলেও ভুলে যাবেন না আমরা আপনার মেয়ে যাব। তাছাড়া আমরা ওর বড় ভাইরা হয়ে ওকে স্যার ডাকবো কিভাবে? অফিস তো অফিসের নিয়মে চলবে, তাই না? এসো রহিম, তুমি এই চেয়ারটায় বসো। আরে বসো। ম্যানেজার সাহেব, ওকে ফাইলপত্রগুলো বুঝিয়ে দিবেন। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব বুঝিয়ে দেব। রহিম, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবে, ঠিক আছে? জি ম্যাডাম। আসি। স্যার আপনি কোনো দুশ্চিন্তা করবেন, ফাইল দেখাচ্ছি। আম্মু ওই ছেলেটাকে নিয়ে অফিসে গিয়েছে, না জানি কি হয়। খারাপ কিছু হলে কি আমরা ছেড়ে দেবো নাকি? ওই ছেলেটা না আসলে আম্মুকে বশ করেছে, এবার ভয়ে আছে কোন দিন জানি বাড়িটাও লিখে নেয়। সেটাই চিন্তা করতেছি কি করা যায়। হ্যালো, তোমার সাথে কথা বলার জন্য অফিস থেকে নিচে নামলাম। অফিসে কি হয়েছে জানো? তোমার আম্মু কি করছে? তোমার আম্মু গ্রামের ওই খ্যাত হুজুরকে এমডি চেয়ারে বসিয়েছে। কি? ওই ছেলেকে এমডির চেয়ারে বসিয়েছে? আমাদের মান সম্মান একদম শেষ। ওই খ্যাতকে আমাদের এখন থেকে স্যার বলে ডাকতে হবে। কি বলবো আর কি করবো আমরা, বলো তুমি। কি বলছো? ভাইয়া, তোমার আপুকে দাও। আপা নে, দুলাভাই কথা বলবো। হ্যাঁ বলো। তোমার মা সব কিছু শেষ করে ফেলছে। শোনো, ওই খ্যাতটা ওই হুজুরকে কিন্তু আমরা স্যার ডাকতে পারবো না। আমরা অফিস থেকে বের হয়ে চলে আসছি। প্লিজ তুমি অফিস ছেড়ে কোথাও যেও না, একটু মানিয়ে নাও। তাহলে এক কাজ করো, তোমার আম্মা বাসা যাওয়ার আগে ওই কুসুমকে ভালো করে বুঝাও, ও যাতে রহিমকে ডিভোর্স দিয়ে দেয়, ছেড়ে দেয়। তা না হলে আমাদের সমস্ত প্ল্যান কিন্তু শেষ হয়ে যাবে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায় এদিকে। আচ্ছা ঠিক আছে, এই চল কুসুমকে যে কিছু একটা বুঝাই, দেখি কি করা যায়। চলো। কি করবিস? এমনি কিছু করছি না। শোন, মন খারাপ করে বসে থাকলে তো কোনো সমাধান হবে না, তো
আমি আর আপা তোর জন্য একটা ভালো প্ল্যান বের করেছি। কি আইডিয়া? তুই না রহিমকে ছেড়ে রবিনের কাছে পালিয়ে যান। কিভাবে আপু? আম্মু তো আমাকে বাসা থেকে বের হতেই দিচ্ছে না। আম্মু তো এখন বাসায় নেই, তুই এখন চলে যা। নিচের গার্ডকে আম্মু বলে রাখছে আমাকে বের হতে দিবে না। তাহলে একটা কাজ কর, তুই রহিমের সাথে খুব ভালোভাবে মিল দিয়ে ওকে নিয়ে বাইরে যাবি, তারপর বাইরে যেয়ে ওকে রেখে তুই রবিনের কাছে চলে যাবি। গ্রেট, তুমি তো ভালো আইডিয়া দিছো। এটা কিন্তু তুই অনেক ভালো বলছিস। আর শোন, এই কথা যাতে আম্মু না জানে যে এই বুদ্ধিটা আমরা দুজন দিয়েছি। আম্মু কিভাবে জানবে? আমি তো আমাকে কিছু বলবোই না। তাহলে ভালোই হবে, কাজের কাজও হয়ে যাবে আর আম্মু কিছু জানতে পারবে না আর আমাদেরকে সন্দেহ করবে না। স্যার আমাকে ডেকেছেন? জি। আচ্ছা ম্যানেজার সাহেব, আমাকে বলুন তো, এই ফাইলে 7.5 লাখ টাকার হিসাবে বলবেন কেন? স্যার এই বিষয়ে আরিফ স্যার আর ফরজ স্যার বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ওনাদেরকে একটু ডাকুন। জি ঠিক আছে। বলেন স্যার। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই ফাইলে 7.5 লাখ টাকা ডিসব্যালেন্স কেন? ভুল হয়েছে মনে হয় স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই, ফাইলটা আজকের মধ্যে ঠিক করবেন আর হিসাবের টাকাটা অফিসকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। তুমি চাইলেই তো আর হবে না। এটা অফিস, সিনিয়র অফিসারকে আপনি করে বলুন। গ্রাম থেকে উঠে এসে আমার শ্যালিকাকে বিয়ে করে খুব অফিসার হয়ে গেছো তাই না? দেখো রহিম, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমরা অনেক সহ্য করেছি, এত বেশি বুঝো না। এসব কথা কিন্তু আমি চেয়ারম্যান ম্যাডামকে বলবো। তোমার যাকে খুশি বলো গিয়ে, যা পারো করো গিয়ে, দরকার হয় এখানে চাকরি করবো না। দয়া করে আপনারা চুপ করুন, অফিসের ম্যানারটা বজায় রাখুন। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসুন। জি স্যার। আপনারা কি অফিসে বসছিলাম? হ্যাঁ ঠিকই শুনছেন। আচ্ছা, কালকে আমাকে একটু বাইরে নিয়ে যেতে পারবেন? আপনার যখন খুশি যান, আমার যাইতে হবে কেন? আম্মু আমাকে একা বাইরে যেতে নিষেধ করেছে। ঠিক আছে, তো আমার যাইতেই হবে। কেন, নিয়ে যাবেন না? আচ্ছা নিয়ে যাব, তবে আমার সাথে যাইতে হলে কিন্তু বোরকা পরে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, বোরকা পরেই যাব। ঠিক আছে, কালকে নিয়ে যাব না। আপনি ভাত খাইছেন? না খাই নাই, শরীরটা একটু খারাপ লাগতেছে। একটু বালিশটা দিবেন? কি ব্যাপার, মিল দিলাম তাও তো খাটে শুইতে চাচ্ছে না। যাই হোক, কালকে রবিনের কাছে যাব, খুশি লাগছে। তবে রাতের ভিতরে গয়না টাকা নিয়ে নিতে হবে। রহিম, অফিসের কি অবস্থা? জি মা, ফাইলে 7.5 লাখ টাকার মতো গোলমাল আছে। তুমি কিছু বলো না? হ্যাঁ, আজকের দিনটাই সময় দিয়েছি। ভালো করেছো, কোনো রকম ছাড় দেবে। জি। তুই বোরকা পরে কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছিলাম। বাইরে যাচ্ছিস মানে? তোর বাইরে যাওয়ার কি তুই জানিস না? আমি আমার স্বামীর সাথে যাচ্ছি। রহিমের সাথে বাইরে যাচ্ছিস? জি মা, ও কালকে রাতেই আমাকে বলে রাখছিল যে আজকে একটু কেনাকাটা করবে। তোমাকে আগে বলে রাখলে তো তুমিই নিয়ে আসতে পারতে, শুধু শুধু বাইরে যাওয়ার কি দরকার?
সমস্যা নেই মা, আমি সবসময় সাথে থাকবো। ঠিক আছে, সারাক্ষণ ওর হাত ধরে রাখবে, আর কোনো সমস্যা করলে আমাকে ফোন দেবে। জি মা। নেন হাত ধরেন, আম্মু বলছে হাত ধরতে। হাতটা ছাড়েন, মানুষ দেখলে কি বলবে? দেখেন আম্মা আমাকে আপনার হাত ছাড়তে না করছে। আচ্ছা, আমি একটু রামিসের সাথে দেখা করে আসতেছি, আপনি এখানেই থাকেন। আপনি আসবেন তো? আসবো তো বলছি, হাতটা ছাড়েন। ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। রহিম, তুমি কি করেছো? কুসুম তো অন্য ছেলের সাথে পালিয়ে যাবে। মানে কি বলতেছেন এগুলো আম্মা? তুমি আমাকে বিয়ে করবে না? তোমাকে তো আমি বিয়ে করবো না। লোভের কি দেখছো? আমার টাকা চাই, টাকা। বেশি কথা বলো, তোকে আমি একদম খুন করে ফেলবো।